ফোনের স্টাইল কিভাবে বদলে ফেলবেন। দেখুন, এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনের মধ্যে আমি যদি বলতে চাই, আমার ফোনটা দেখার পরিপ্রেক্ষিতে কিছুটা এরকম। এবার এই ফোনটা যদি আমি চেঞ্জ করি, পরিপূর্ণভাবে এই স্টাইলগুলো চেঞ্জ করতে চাই, তাহলে একটা অ্যাপ্লিকেশন আমার দরকার হবে। এই অ্যাপ্লিকেশনটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। ভিডিওটা ছোট হবে, অর্থাৎ আমি বলবো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। কনফার্মের ওপর ক্লিক করব, এবার কন্টিনিউ করব, এবার এখানে অ্যালাউ করে দেবো, তারপরে আমি আগে যাব এবং অ্যালাউ করতে করতে আমি এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে একটা ক্লোজ বাটন আমার সামনে আসবে। এই ক্লোজ বাটনের উপর আমি ক্লিক করতে পারি। যখনই ক্লিক করব আমার সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে। এবার আমরা চাইলে এটা ক্লোজ করে দিতে পারি। এবার ফোনটা দেখবো আগের তুলনায় পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। মেনুগুলো এরকম লাগছে। ওকে করলে আমরা মেনুগুলো এরকম আলাদা আলাদা করে, এর মধ্যে গেমস আলাদা থাকবে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে এখানে আমরা অ্যাক্সেস করতে পারি এবং আলাদা আলাদা ভাবে সেটা দেখতে পারি। যেগুলো প্রবলেম আমরা দেখবো সেগুলো এখান থেকে আমরা ফিক্স করতে পারি। এবার বলা যাচ্ছে এই যে ফোল্ডারটা আমরা সেটিংস বলে একটা ফোল্ডার পেয়েছি মেনুর মধ্যে। এবার এই সেটিংস এর উপরে একটা 3 ডট আইকন আছে। এই যে আইকন আছে এর উপরে আমরা যখন ক্লিক করব, আমরা এখান থেকে চাইলে হাইডেন অ্যাপ্লিকেশন খুঁজে নিতে পারি এবং আমরা এখান থেকে ক্যাটালগ এবং যতগুলো স্টাইল আছে ফোল্ডার বানাতে পারি নতুন নতুন। এবার বিষয়টা হচ্ছে ফোন আমরা পুরোপুরি চেঞ্জ করে নিয়েছি। এবার কোনো অ্যাপ্লিকেশন, যেরকম আমি যদি বলতে চাই এখানে ইউটিউবটা যদি হোম স্ক্রিনে নিতে চাই, এইভাবে টানবো, টেনে এই যে হোমের উপরে ছেড়ে দেবো, এখানে নিয়ে ছেড়ে দেবো। ইউটিউব কিন্তু এখানে চলে এসেছে। ফেসবুকটা যদি বাইরে আনতে চাই, এর উপর ক্লিক করে এখানে ফেসবুক এইভাবে ছেড়ে দিতে পারি। এবার এটাকে আমরা রিমুভ আইকনের উপর ক্লিক করে রিমুভ করব, ফেসবুকটাকে এখানে ছেড়ে দেবো। এই যে এইভাবে আমরা সাজাতে পারি। এবার বিষয়টা হচ্ছে এখানে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন তো হাইড করতে পারি, কিভাবে বুঝে নিলাম। এবার স্ক্রিনের উপর যদি ট্যাপ করি, অর্থাৎ চেপে ধরে রাখি, এখান থেকে কিন্তু আমরা যে কোনো সেটিংস, ওয়ালপেপার, অনেক কিছু আছে, অনেক কিছু। এটা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর গ্লোবাল অ্যাপারেন্স বলে একটা অপশন আছে। এই যে অপশনটা, এর উপর ক্লিক করে আমরা থিম এবং যতগুলো অপশন আছে সব কিছু চেঞ্জ করতে পারি। কালার আছে, উইজেটস আছে, ফন্ট আছে। ফন্টের মধ্যে যদি যাই, টাইটেল ফন্ট, এতগুলো স্টাইলের টাইটেল ফন্ট আছে। আমরা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি। আমাদের দেখতে হবে, ঘেটে ঘেটে দেখতে হবে, তাহলে আমাদের যতগুলো প্রবলেম আছে সবগুলো সলিউশন হবে। ওয়ালপেপারের উপর ক্লিক করে আমরা আমাদের মনের পছন্দ মতো কোনো একটা ওয়ালপেপার এখান থেকে চুজ করে নিতে পারি, যেটা আমাদের ফোনের জন্য অনেক অনেক একটা ফেইথফুল হবে। তো এখানে অনেক ধরনের, অনেক রকমের ওয়ালপেপার আছে। আমরা চাইলে সেটাকে ইজিলি এখান থেকে ব্যবহার করে নিতে পারি। এবার বিষয়টা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখলাম, এই অ্যাপ্লিকেশনটা আমরা পাবো কোথায়? এটার জন্য আমাদের প্লে স্টোরের উপরে যেতে হবে। প্লে স্টোরের উপরে স্মার্ট লঞ্চার 6 বলে এই যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। অ্যাপ্লিকেশন অনেক অনেক লোক ডাউনলোড করেছে, অনেক রেটিং আছে, সেজন্য আমি সাজেস্ট করেছি। তোমরা চাইলে ইজিলি এটা খুঁজে নিতে পারো। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নতুন চ্যানেল, একদম বাংলাতে, সর্বদা তোমাদের সাথে থাকবে, সাহায্য করবে।